আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বাগাইহাট ব্যাটালিয়ন আজকের বিজিবি। ব্লগটা হবে মূলত খাগড়াছড়ি নিয়ে। খাগড়াছড়ির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। খাগড়াছড়িতে ঘুরবার উদ্দেশ্যে যাবে তাদের এখানে খেয়ে নেওয়াটাই বেটার, কারণ হচ্ছে রিসেন্ট ঝর্ণা, আলুটিলা গুহা ওই সাইডে নাকি হ্যাঁ, খাবার হোটেল নাই, আমি জানি না, এই তো ইনফরমেশনটা আমাদের আমাদের জানানো হলো আর কি। হ্যাঁ আমাদের যে ড্রাইভার ছিল তো সে বলল। আমাদের দুপুরের খাবারের পর আমরা রওনা করি আমাদের প্রথম গন্তব্যে। তো আমরা হচ্ছে যে হোটেলে খাইছি সেই হোটেলে হাঁসের মাংসটা জাস্ট ইয়ামি ছিল। আমি যেরকম পছন্দ করি, কষা কষা ভুনা ভুনা, ও একদম হাঁসের মাংস কালো। পছন্দ করে, ওর জন্য এটা খুব ভালো ছিল। হ্যাঁ, তো হচ্ছে এই হাঁসের হোটেলটার মাংসটা- লোকেশন কিন্তু হচ্ছে শাপলা চত্বর থেকে ডান দিকে এসে কিছুটা সামনে, হ্যাঁ, এবং এটার নাম হচ্ছে FNF। হাইলি রিকমেন্ডেড ফর হাঁসের মাংস। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমাদের যেই হোটেলে আমরা খেয়েছি সেখান থেকে ঝুলন্ত ব্রিজের দূরত্ব খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ যেই হর্টিকালচার পার্ক। কত করে? কত? 40 টাকা। এখানে আসলে 40 টাকা করে টিকিট কাটবেন। তো এটাও কিন্তু অনেক উপরে পাহাড়ের। পার্কে প্রবেশ তো ঝুলন্ত ব্রিজের যে পার্কটা আছে, পার্কটা কিন্তু ভালোই বড়। এটা হচ্ছে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ। ব্রিজ কি নড়ে? আমি প্রথম কোনো এই ধরনের ও, ব্রিজে উঠলাম। নড়ে। পার্কটা বড়। ভালোই লাগতেছে, হ্যাঁ, ধুলে। আহ, বাচ্চারা আছে পিছনে, ভয় পাবে, পাগল। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ঝুলতেছে কিন্তু অনেক বেশি মুভ করতেছে। এটা খুব সম্ভবত আই লাভ খাগড়াছড়ি। এই জিনিসগুলো যে মানে একটা ইমোশন মানুষের কাছে। দার্জিলিংয়েও আমি কিছু ভিডিওতে দেখেছিলাম আই লাভ দার্জিলিং, সাজেকেও আই লাভ সাজেক। নিচের দিকে দেখতে ভালোই লাগতেছে। এই রাস্তার অনেক পাশে আশেপাশে হচ্ছে সব ফুল গাছ। সো আপনি যখন হাঁটবেন দেখতে ভালো লাগবে, মানে হাঁটতে ভালো লাগবে, সরি। কোনো ফল গাছ থাকে, 2-4টা ফল নিয়ে খাওয়া যেত। কি ডান বাক্স? আমি কিছু অদ্ভুত কিছু দেখতে চাই। তাহলে তুমি নিজেকে আয়নায় দেখো। এই দেখো অদ্ভুত জিনিস, গাছের নিচ থেকে উপর পর্যন্ত। কাঠবিড়ালি। এই যে কাঠবিড়ালি, কাঠবিড়ালি, কাঠবিড়ালি। কি খাও তুমি? কাঁঠাল খাও? পেয়ারা তুমি খাও? না, ও তো কি গাছে জানি, পেয়ারা গাছে নাই। খেলাধুলা জায়গা, এটা ওয়ান কাইন্ড অফ পিকনিক স্পট, যা বুঝলাম। পিকনিক স্পট, এখানে আপনি হাঁটতে পারেন মানে সকালে। এখানকার লোকাল মানুষদের জন্য বানানো, প্ল্যান হ্যাঁ, করা একটা পার্ক। বিকালে একটু সময় পার করার জন্য। তো আমরা এখন এই পার্ক থেকে বেরোচ্ছি। যাব হচ্ছে ঝর্ণা দেখতে। তুমি কি এই ফতুয়া পড়বা? না। আমার জন্য কিনি।
লাগে? এটা নিতে পারো, এটা ভালো। তো আমি হচ্ছে একটা পাহাড়ি জামা নিয়ে নিয়েছি, জাস্ট ফর একটা স্মৃতি। এখানে আসছিলাম, এখানকার জামা পরবো। তো ওই যে আমি হলুদ কালার ওড়না যেটা দেখছি, তো সেটাই নিয়েছি, 550 টাকা নিয়েছে। ভালো হয়েছে, ও পছন্দ করছে। হ্যাঁ, আমার একটু কন্ট্রাস্ট কালার পছন্দ, এই জন্য। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আলোটিলা গুহা, যেটা আমাদের এই পার্ক থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, এবং রাস্তাটাও আমার কাছে খুব ভালো লাগতেছে। চলেন। পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে অনেক অজানা কিছু আছে পাহাড়ে দেখার মতো। আমার কথা বলতে বলতে আমরা চলে চলে আসছি। সব জায়গায় টিকিটের দাম মনে হয় একটু বাড়ায় ফেলছে, 10 টাকা করে। আমরা আলোটিলা গুহায় যাব, এখানে 2টা টিকিট নিলাম 40 টাকা করে, যেটা আগে 30 টাকা করে ছিল। আলোটিলা কফি হাউস আর জুস কর্নার এইদিকে, গুহা আলোটিলা এদিকে। জুস কর্নার গুহা এদিকে। এটা কি, এটা সুন্দর না? দেখো, পুরা মনে হয় একটা খাগড়াছড়ি শহর, হ্যাঁ পুরাটা দেখা যাচ্ছে। এটা মনে হয় গুহা। কই, আমাকে গুহা দেখো। আচ্ছা, আমরা সিঁড়ি দিয়ে নামতেছি না কেন? তোমার কাছে কোনটা কমফোর্টেবল, সিঁড়ি দিয়ে জানি নামা না। নাকি এই পাশ দিয়ে নামা? নামতে থাকো শুধু। আমার জুতাটা হচ্ছে এতটা স্টিকি, আমি পাহাড়ে হাঁটাহাঁটি করলাম, কোনো স্লিপ করে নেই। দিলাম জুতার ব্র্যান্ডিং করে। যাও। পুরা খাগড়াছড়ি শহর দেখা যায়। দেখো ওই জায়গাটা দেখো, আরো সুন্দর। এই জায়গাটা কেন খালি? এই জায়গা থেকে পুরোটা যে খাগড়াছড়ি শহর, ওই জিনিসটা দেখা যাচ্ছে। আর এই ব্রিজটা পুরোটা সাদা, এটাকে রং করবে নাকি এরকমই রাখবে বুঝতেছি না। এখানে কিছু ছবি তোলার জায়গা আছে, যেখানে আপনারা আসলে অনেক ছবি তোলা সম্ভব। সিঁড়ি। সিঁড়ি তো ভালোই। হ্যাঁ, অনেক সিঁড়ি। আসছি নাকি গো? আমি জানি না। নামতেছি, কিন্তু ব্রেনে শুধু কাজ করতেছে উঠবো কিভাবে। সুন্দর একটা বট গাছ। ও, এই তো সেই গুহা। ভিতরে যাবা? যাও, একটু সামনে যাও। হয়েছে, ওই পর্যন্ত শেষ। ভাই আসো আসো। আরে ভাই আসো, আপনি বসো। আরে যাই পর জুতা থেকে কিন্তু গুহা থেকে একটা স্রোতের ধারা এসে এই যে এখান হয়ে মনে হয় নিচে পর্যন্ত চলে যাচ্ছে। এভাবে কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়। হ্যাঁ, গুহার ভিতরে হচ্ছে অনেক মানুষ, বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অনেক
করে মানুষ, বেসিক্যালি পাথরগুলোতে পানি পড়তে পড়তে খুব পিছলা হয়ে গেছে। পিছলা হয়ে গেছে। আর একটা বড় শ্যাওলা সমস্যা হচ্ছে সেচেতে। আপনার যাদের হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম আছে, সাফোকেশন হইতে পারে, হ্যাঁ, কারণ অনেক ভিতরে আর মানুষ বেশি। কত বিস্ময়কর একটা জিনিস। হ্যাঁ, পাহাড়ের ভিতরে গুহা, সেখানেও একটা পর্যটন স্পটের মতো বানাই দেওয়া হয়েছে। কারণ আমাদের মতো মানুষের জন্যই বানাইছে, কারণ আমরা তো ট্রেকিং করে আর গুহা দেখতে আসবো না, সেই জন্যই। হ্যাঁ, একেবারে সিঁড়ি আপনাকে But গুহা আমাদের- পর্যন্ত নিয়ে যাবে। ভিতর পর্যন্ত যাওয়ার সাহস হয়নি। হ্যাঁ, যে আপনাদেরকে হচ্ছে ভিডিওতে কিছু অংশ দেখিয়েছি, এখানে রেগুলার যারা ট্রেকিং করে তাদের জন্য হয়তো বা কোনো প্রবলেম না, বাট আমাদের জন্য এটা বিশাল কিছু। আমরা হাঁপাতে হাঁপাতে উঠি, তারপরে নেক্সট যাবো ঝর্ণাতে, সেখানে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে, রিসাং ঝর্ণা। টিকিট হচ্ছে 20 টাকা করে নিয়েছে, 40 টাকা। দুজনে 40 টাকা। আর সিএনজি হচ্ছে রিসাং ঝর্ণা পর্যন্ত মনে হয় যাবে, যে ভিতরে টিকিট নেওয়ার পরও ভিতরে সিএনজি যাচ্ছে। রাস্তাটা কিন্তু ওই যে আমরা সাবেক যাওয়ার পথে যেমন পেয়েছিলাম অনেকটা ওই রকম। হ্যাঁ, পাহাড়ের ভিতরের রাস্তা তো একদম। আজকে এই গাড়িটির নাম্বার ও সেটা তো হ্যাঁ, সবচেয়ে ভালো ভিতরে এই গাড়িটির নাম্বার, আর এক নাম্বার যেটা এটা আমার মামা, ওই গাড়ির নামে কেউ পারে না। তা আমি তো আরো পুরো রাস্তা ছিলাম ভয়ে ভয়ে। ওই গাড়িতে কোন দিক দিয়ে যায় কেউ দেখে না, সবার কি আগে তুমি চালাও? আসার সময় এই জন্য তোমার আব্বু হচ্ছে এমন টান দিছে, আমি ভাবছি যে ওই পুলিশের গাড়ি পার করে চলে আসবে, এমন টান দিছে। মারাত্মক নিচে, মারাত্মক নিচে। ভাই আপনারা যারা দেখতেছেন, এই গাড়ি না হইলে এই সিএনজি দিয়ে আইসেন না। লেবু সাবা, ঠান্ডা পানি, ডাব, চা নিতে পারবেন। মানুষের অবস্থা দেখে তো আমি কনফিডেন্স পাচ্ছি না। মানুষ যারা নামতেছে তারা অনেক কষ্ট করে উঠতেছে। ভাইয়া অনেক নিচে, আমার জন্য তো একটু বেশি নিচে, মানে এটার পরে আরো বেশি। এটার পরে আর এতটুকু প্রায় আবার উঠতে হবে, উপরে উঠে খুব বেশি না, কষ্ট হবে না জান। এটার পরে উপরে উঠে, হ্যাঁ, ওই যে যেটা দেখতে পাচ্ছেন মানুষ দাঁড়ানো, হ্যাঁ ওইখানেই ঝর্ণা। এটা নাইমা, তারপর তোমাকে উঠতে হবে। ওই উপরে উঠতে হবে না, ওইখানেই শুধু অতটুকুই উঠতে হবে জান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। মানুষ এত কষ্ট করে উঠতেছে, ওইটা দেখে আসলে আমার কনফিডেন্স লো হয়ে ভাইয়াটা গেছে। তো একটু হেলদি বলতেছে, আমার জন্য তো একটু বেশি কষ্ট। আমার ঘড়িতে কয়েকবার সিগন্যাল দিছে আমি কত হাঁটছি আজ। আপনারা হচ্ছে এই সিঁড়ি দিয়ে নেমে ওই যে আবার সামনে উপরে ঝর্ণা, ওই যে দেখা যাচ্ছে একটু অল্প একটু, আমি ও, জানি না না, আপনারা না। ঝর্ণার সাউন্ড পাচ্ছেন কিনা, আমি দেখতেছি এখান থেকে। আলু টিলার মতো এত নিচে না, এত নিচে না, ঠিক আছে। আমরা আসলে আগে থেকে আলুটিলা যাওয়ার পর ট্রেনিং করে হ্যাঁ, আসছি। মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখছি যে আমাদের অনেক নিচে নামতে হবে, কিন্তু আসলে অত নিচে না। ওয়াও, ও অস্থির। ঝর্ণা দেখতে দেখতে আরেকটা ইনফরমেশন দিই, অনেক সিএনজি আসলে এখানে আসতে পারবে না বা পারে না। অনেকে দেখলাম যে বাইক, আমরা যখন আসতেছিলাম অনেকে আমাদেরকে বাইক রেকমেন্ড করতেছিল, বাট আমাদের যিনি সিএনজি ড্রাইভার উনি খুব কনফিডেন্স ছিল। উনি না, ও অনেক ছোট হ্যাঁ, মানুষ। ওই ছেলেটা খুব কনফিডেন্স ছিল যে ও নিয়ে আসতে আর পারবে। তো ওর অনেক সাহস, ও অনেক সাহস করে একদম খাড়া ঢালুর দিকে নাইমা আমাদের এখানে নিয়ে আসছে। অনেক নিচে আমরা আসলে যখন হ্যাঁ, সাজেক আমরা থেকে হচ্ছে ও ব্যাক করি, তার থেকেও আমার মনে হচ্ছে এটা আরো বেশি নিচে আমার কাছে লাগছে, হ্যাঁ। কেন জানি। আমরা হচ্ছে ওর ফেস সহ ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব, দেখি ও ইনশাআল্লাহ। অ্যালাউ করে কিনা। খুব মজা লাগতেছে। এই যে এখানে এসে নামতেছে, এখানে একটা জলধারার সৃষ্টি হয়েছে, আর আমি দেখেন কই আছি। আমরা চলে আসছি ঝর্ণার খুব কাছে, শব্দ শুনতে পাচ্ছেন এখন আপনারা। ওই যে দেখো, এখানে এখানে চা কফি পাওয়া যায়, আবার ড্রেস চেঞ্জও করা যায়, কেউ ঝর্ণায় গোসল করলে চেঞ্জ করতে পারে।
ও সব শুরুতে ভয় পাচ্ছিল ওইখানে যাবে কিনা, অনেক নিচা ঢালু। হ্যাঁ ঢালু, বাট এখানে হয়তো বর্ষাকালে আরো বেশি স্রোত থাকে। হ্যাঁ আরো বেশি পানি থাকে। কিন্তু এখন পানি কম, আমার বাসায় যেতে ইচ্ছা করে না, আমার এখানে বাড়িঘর বানাই দেখে আমি এখানেই থাকি। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আবার অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমরা চলে যাব আমাদের সিএনজির কাছে। হ্যাঁ, আর কোনো স্পট নাই আমাদের দেখার মতো। So, আর আমাদের এই খাগড়াছড়ির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে পুরো জার্নিতে কোন কোন স্পটগুলো আপনারা যেতে চান বা ভালো লাগছে ওগুলো আমাদেরকে কমেন্ট করে বলবেন। আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আরও নতুন কোথায় যাওয়া যায় আমাদের আইডিয়া দিবেন। হ্যাঁ আমাদেরকে জানাবেন যে কোথায় কোথায় যাওয়া যায়। হ্যাঁ, আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, অবশ্যই দেখে আসবেন, ওখানেও ভালো ভালো স্পোর্টের ভিডিও আছে। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। টাটা।